সুপ্রিয় দর্শক, ক্ষমতা ছাড়ার 3 দিন আগেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের পুরো ক্যাবিনেট যুক্তরাষ্ট্রের সঙ্গে যেই চুক্তিটি সম্পন্ন করা হয়েছে সেই চুক্তির বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় আলোচনা সমালোচনার ঝড় হচ্ছে দীর্ঘদিন ধরে। দর্শক, সেই চুক্তিতে কি রয়েছে, চুক্তিতে কি রয়েছে সেটি নিয়ে বিচার বিশ্লেষণ শুরু হয়েছে অনেকদিন আগে থেকেই। যেমন যুক্তরাষ্ট্র যে সমস্ত পণ্য রপ্তানি করে এই সরকার কিংবা বাংলাদেশ সরকার সেই সমস্ত পণ্য কিনতে বাধ্য, এবং এর আগে আমরা কখনো কোনো সরকারের আমলে এই ধরনের এত নতজানু নীতি কিংবা যুক্তরাষ্ট্রের পরামর্শ ছাড়া বাংলাদেশ এক মুহূর্ত চলতে পারবে না। যেমন আমরা দেখেছিলাম বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে যখন সারা বাংলাদেশের তেল সংকট হচ্ছিল, তখন যুক্তরাষ্ট্রের কাছে আমাদের বাণিজ্য মন্ত্রী যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে তেল কেনার জন্য অনুমতি চেয়েছিলেন। সেটি থেকেই মূলত এত সব আলোচনা সমালোচনার সূত্রপাত। প্রিয় দর্শক, আমার দেশ, আমি কোন দেশ থেকে কি কিনবো কিংবা কার সাথে বাণিজ্য করব, কার সাথে করব, সবকিছু অন্য দেশ ঠিক করে দিবে, সেটি কখনোই হতে পারে না। সারা বিশ্বে এই ধরনের যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে চুক্তিটি করা হয়েছে সেটি নিয়ে দেশ ও বিদেশের বিভিন্ন মাধ্যমে আলোচনা হচ্ছে। এবার সেই আলোচনায় ঘি ঢেলে দিয়েছেন খুদ সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার। প্রিয় দর্শক, তিনি কি বলেছেন? তিনি বলেছেন এই চুক্তিতে বিএনপি এবং জামাতের মত নিয়ে এই চুক্তি করা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সেটি প্রত্যাখ্যান করলেও, একটি বিবৃতিতে তিনি সে বিষয়ে কিছুই জানেন না বললেও সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বিবৃতি কিংবা কোনো কিছুই দেওয়া হয়নি। উল্টো আমরা দেখেছি তৎকালীন যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি বর্তমানে পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তিনি সেই চুক্তির বিষয়ে সাফাই গাইলেন। প্রিয় দর্শক, এবার ফরিদা আক্তার কি বলেছেন? ফরিদা আক্তার বলেছেন যে এই চুক্তিটি করার আগে বিএনপি এবং তৎকালীন যারা রাজনৈতিক দলগুলো ছিল প্রত্যেকের সাথে আলোচনা করে এই চুক্তিটি গ্রহণ করা হয়েছে। দৈনিক ইত্তেফাক যে নিউজটি করছে সেখানে থেকে আমি আপনাদেরকে পুরো নিউজটি তুলে ধরছি। বিএনপির জামাত সহ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য চুক্তি হয়েছিল বলে জানিয়েছেন এই সরকারের মৎস্য ও পানি সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। মঙ্গলবার 12 মে দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাব, নয়া কৃষি আন্দোলন এবং বিনিয়োগের ইউনিয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার আয়োজনে হাওরে বোরো ধান শীর্ষক ও জলবায়ু পরিবর্তনের করণীয় নির্ধারণ বিষয়ে আলোচনায় এসব কথা বলেন তিনি। সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, নির্বাচনের 3 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য চুক্তি করা হলেও বিএনপি জামাত সহ বিরোধী দলগুলোর মতামত নিয়েই তা করা হয়েছিল। সে কারণে তারা কেউ এখন এই চুক্তির বিরুদ্ধে কিছু বলছে না। চুক্তি অনুযায়ী চাইলে চুক্তি বাতিল ও সংশোধন করা যাবে তিনি বলেন। তবে সবার দাবি তোলা উচিত এই চুক্তি নিয়ে যেন সংসদে আলোচনা করা হয়। দাবি করা উচিত চুক্তিটি অবশ্যই সংসদে উত্থাপন করতে হবে, সেখানে আলোচনা করে জনগণের সম্মতি নিয়ে যেন এটা করা হয়। গত 9 ফেব্রুয়ারি সংসদের নির্বাচনের 3 দিন আগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তি এগ্রিমেন্ট অন রিসিপ্রোক্যাল ট্রেড ART সই হয় গত 9 ফেব্রুয়ারি। এ নিয়ে বেশ কিছুদিন ধরে ব্যাপক সমালোচনা চলছে
সবশেষে আজ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ-উর রহমান এক ব্রিফিংয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি হয়েছে তার লাভ ক্ষতি যাচাই করা হবে। সরকার নিজস্বভাবে যাচাই করবে কোথাও রাষ্ট্রের স্বার্থ বিরুদ্ধে কিছু আছে কিনা। 6 মাসের নোটিশ দিয়ে চুক্তি বাতিল করা যাবে, তবে তা করলে বিরূপ প্রভাব পড়তে পারে। সরকার বিষয়টি পর্যালোচনা করছে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।